হঠাৎ আলো নিভে গেল। চারদিকে এক ভয়ঙ্কর অন্ধকার নেমে এলো। আমার আপনজনরা লাশের পাশে বসে অঝরে কাঁদতে শুরু করে দিল। মৃত্যুর ফেরেশতা কঠোর চোখে আমার পাপিষ্ঠ আমলনামা হাতে দাঁড়িয়ে আছে। তারা আমায় সাদা কাফনে মুড়িয়ে অন্ধকার কবরের দিকে নিয়ে চলল। আমি বললাম আমি জীবিত, কিন্তু কেউ আমার আর্তনাদ শুনতে পেল না। আমার বাড়ি, গাড়ি, সম্পদ সব আজ দুনিয়ার মায়ায় পড়ে রইল। আজ আমি বড় অসহায়। আখেরাতের কথা একদম ভুলে গিয়েছিলাম আমি। আজান শুনেও আমি কখনো সিজদা করার জন্য মসজিদে যাইনি মোটেও। কবরের কিনারে নামাতেই বুঝলাম নিচে কোনো আপন বন্ধু নেই আজ। মাটির নিচে নিঃসঙ্গতা আর আমার অন্ধকার জীবনের সব গুনাহগুলো আছে। মাটি গায়ে ফেলা হতেই আমার বুক ভয়ে ফেটে যাচ্ছিল বারবার। আমি শেষবারের মতো বাঁচার সুযোগ চেয়েও স্রষ্টার দরবারে ব্যর্থ হলাম। ফেরেশতারা কবরে এসে আমায় প্রশ্ন করল, তোমার রব কে আজ? ভয়ে আমার মুখ বন্ধ হয়ে গেল। আমি উত্তর দিতে পারলাম না। জান্নাতের জানালাটি এক পলক দেখিয়ে চিরতরে বন্ধ করে দেওয়া হল। জাহান্নামের আগুন আমায় দেখানো হল। আগুনের শিখা ধেয়ে আসছিল আজ। কবরের মাটি আমায় জোরে চাপ দিল। পাঁজরের হাড় চুরমার হল। কেন অহংকার করেছিলাম? কেন সম্পদ জমিয়েছিলাম? কাজে আসলো না মোটেও। যদি নামাজ পড়তাম তবে আজ কবরটা অনেক বেশি আলোকিত থাকত। তওবা করার আর কোনো সুযোগ নেই এই নিঝুম অন্ধকার কবরে। নেককার মানুষটি শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু আমি আজাব ভোগ করছি একা। হে আল্লাহ, আমায় ক্ষমা করো, কিন্তু কোনো সাহায্য এলো না আজ। ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক করুন। সময় থাকতে তওবা করুন।